Hi everyone, আমি সৌমিতা. ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতা. আমি এখানে কথা বলি ল অব অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমরোলজি নিয়ে. আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না. আগামী 21 তারিখ থেকে সর্বপিত্র অমাবস্যা বা মহালয়ার অমাবস্যা, পূর্ণিমার দিন থেকে পরের দিন থেকে যে পিতৃপক্ষ শুরু হয়েছিল এই অমাবস্যাতে সেটি সমাপ্ত হয়. এই দিন আমাদের পূর্বপুরুষের ফিরে যাওয়ার পালা শুরু হয়, পৃথিবী থেকে তারা বিদায় নেয়. এই দিন সকালে আপনি আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ অর্পণ করুন. কোনো নদীতে গিয়ে বা কোনো জলাশয়ে গিয়ে আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে আতপ চাল ও তিল আর জল দিয়ে তর্পণ অর্পণ করুন. পরে পূর্বপুরুষের ফটোতে সাদা ফুলের মালা দিন আর ধূপ দীপ প্রদীপ দিন. এই দিন আপনার পিতৃপুরুষের যারা যারা মারা গেছে তাদের যা যা পছন্দের জিনিস ছিল সেইগুলো কোনো ব্রাহ্মণকে বা কোনো গরিব ব্যক্তিকে দান করুন. ব্রাহ্মণ ভোজন করান, ব্রাহ্মণ দিয়ে গীতা পাঠ করান. গীতা পাঠের পরে ব্রাহ্মণকে সাদা ধুতি, নামাবলী, কালো ছাতা, চপ্পল এবং টর্চ দান করুন. টর্চ দান করতে অবশ্যই ভুলবেন না. এই শ্রাদ্ধের কাজ সমাপ্ত হবার পরে ব্রাহ্মণকে আপনার সাধ্যমতো পারিশ্রমিক দিন এবং ব্রাহ্মণকে নিরামিষ আহার গ্রহণ করান. আহার গ্রহণের পরে ব্রাহ্মণ যে থালাতে খাবে সেই থালাটা নিজের বাড়ির কোনো মহিলা দিয়ে পরিষ্কার করান. ব্রাহ্মণ চলে যাওয়ার পরে অর্থাৎ শ্রাদ্ধ কাজ সম্পন্ন হওয়ার পরে পুরো বাড়িতে গঙ্গা জল দিয়ে পোছা লাগান বা পোছা লাগানোর পরে গঙ্গা জল ছিটা দিন. গোলাপ জল বা আতর স্প্রে করুন. সন্ধ্যার সময় একটা চারমুখী প্রদীপে সর্ষের তেল দিয়ে আর কালো তিল দিয়ে আপনার বাড়ির মূল দরজার সামনে জ্বালিয়ে দিন. আর পাশে রাখুন একটা ছোট পাত্রে একটু চাল আর একটু জল এবং একটু কালো তিল. এই দিন কাকের জন্য, কুকুরের জন্য, গরুর জন্য এবং পিঁপড়ের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করুন. এই দিন আপনি কি কি করবেন না? শ্রাদ্ধের দিন আপনারা চুল কাটবেন না, কালো নীল পোশাক পরবেন না, বাড়িতে জামা কাপড় কাচাকুচি না করলেই ভালো. এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন, কোনো আমিষ আহার গ্রহণ না করাই ভালো.